ওয়েস্ট আমেরিকার ওয়াইওমিং স্টেটের ব্ল্যাক হিল অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার একটি আদর্শ স্থান। পাহাড়ে হাইকিং করতে প্রতি বছর অসংখ্য মানুষ পাড়ি জমায় এই পাহাড়ের পাদদেশে। হাইক করতে করতে যখন দর্শনার্থীরা বেলফর্স নদীর তীরে পৌঁছায় তখন সবারই চোখ আটকে যায় একটি টাওয়ার সদৃশ বস্তুর উপর। প্রথম দর্শনে মনে হতে পারে এটি কোনো প্রাচীন স্থাপত্য, তবে কাছে গেলে সেই ভুল ভেঙে যায়। টাওয়ারটি প্রাকৃতিকভাবেই সৃষ্টি, দেখতে অনেকটা খাঁজকাটা চূড়ার মতো। বিশ্বজুড়ে রয়েছে হাজারো অদ্ভুত প্রাকৃতিক নিদর্শন, যা একাধারে মানুষকে করে তোলে মুগ্ধ এবং বিস্মিত। তেমনই বিস্ময়কর এক প্রাকৃতিক নিদর্শন ডেভিলস টাওয়ার। 1875 সালে আমেরিকান কর্নেল রিচার্ড অরভিং ডজের নেতৃত্বে ব্ল্যাক হিল অঞ্চলে একটি ভূতাত্ত্বিক গবেষণা চালানো হয়। গবেষক দলের কাছে খবর ছিল এখানে অনেক স্বর্ণ মজুদ আছে। তারা সেখানে পৌঁছে কোনো সোনা খুঁজে পাননি, তবে ডেভিলস টাওয়ারের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেছেন। প্রায় 3 স্কয়ার মাইল এলাকা জুড়ে বিস্তৃত এই ডেভিলস টাওয়ার। এর উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 867 ফুট এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 5112 ফুট। এই পর্বতের সমতল চূড়ার আয়তন প্রায় 1.5 একর। দেখতে অনেকটা গাছের গুঁড়ি বা ফাঁপা মনে হলেও এটি আসলে একটি নিরেট পর্বত। ডেভিলস টাওয়ার নিয়ে নানা ধরনের মতবাদ প্রচলিত আছে। এই যেমন কথিত আছে, একবার ভালুকের হাত থেকে বাঁচার জন্য সেখানকার স্থানীয়রা একটি পাথরের উপরে ওঠে। এরপর হাঁটু গেড়ে বসে তাদের মহৎ আত্মার কাছে প্রার্থনা শুরু করে। মহৎ আত্মা তাদের প্রার্থনা শুনতে পায় এবং তাদের বাঁচাতে পাথরটিকে স্বর্গের দিকে প্রসারিত করে দেয়, অর্থাৎ উঁচু করে দেয়। এদিকে তাও ভালুকেরা সেই পাথর চূড়ায় ওঠার চেষ্টা করে, আর ভালুকের নখের আঁচড়েই নাকি টাওয়ারের গায়ে খাঁজকাটা আকৃতি দেখা দেয়। স্থানীয়দের কাছে এটি ভালুকের পাহাড় বা আস্তানা বলেও পরিচিত। আধুনিক তত্ত্ব বিজ্ঞান এবং বৈজ্ঞানিক কল্পকাহিনীর উন্নতির সঙ্গে সঙ্গে ডেভিলস টাওয়ার নিয়ে একটি আধুনিক তত্ত্বেরও জন্ম হয়েছে। বিশ্বজুড়ে অসংখ্য মানুষ বিশ্বাস করে এই টাওয়ার কোনো বহির্জাগতিক শক্তির সৃষ্টি। তারা মনে করে এটি কোনো এলিয়ান স্পেসশিপ ল্যান্ডিং স্টেশন ছিল। এই ধারণার উপর 1977 সালে ক্লোজ এনকাউন্টার্স অফ দ্য থার্ড কাইন্ড নামে একটি সিনেমাও নির্মাণ করা হয়, যা মানুষের মধ্যে এই ধারণা আরও বদ্ধমূল করে। 2011 সালে পল নামে আরও একটি সিনেমা নির্মিত হয়। সেখানেও এই টাওয়ারের সঙ্গে এলিয়েনের সম্পর্ক দেখানো হয়। এবার আসি ভৌগোলিক বিবরণে। ভূতাত্ত্বিকদের মতে ম্যাগমা বা লাভা সঞ্চিত হয়ে এই ডেভিলস টাওয়ারের সৃষ্টি। মূলত ভূপৃষ্ঠের ফাটলের মধ্যে গলিত ম্যাগমা সঞ্চিত হয়ে থাকে। 65 মিলিয়ন বছর আগে টেকটনিক প্লেটের চাপে যখন রকি মাউন্টেনের উত্থান হয়, তখন এই জমে যাওয়া ম্যাগমার খণ্ড উঠে আসে। পরে হাজার বছর ধরে রোদ, বৃষ্টি ও বাতাসের প্রভাবে আশপাশের মাটি ক্ষয়ে যায় এবং জমাট বাঁধা এই ম্যাগমার চূড়াটি দৃশ্যমান হয়। 1906 সালে আমেরিকার প্রথম জাতীয় সৌধে পরিণত হয় ডেভিলস টাওয়ার। কয়েক দশক ধরে ডেভিলস টাওয়ার মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। টাওয়ারটি দেখতে দুর্গম মনে হলেও পাহাড়টি পর্বতারোহীদের পছন্দের জায়গা। ক্লাইম্বিং এর জন্য প্রতি বছর কয়েক হাজার পর্যটক ছুটে আসে এখানে। মূলত সিনেমার বদৌলতে এই টাওয়ারের প্রতি আরও বেশি আগ্রহ তৈরি হয় মানুষের। এছাড়া এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।